नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। रेजीनगर पुलिस स्टेशन केस नंबर 111/21 दिनांक 31/5/2021 के संबंध में माननीय न्यायालय में 30/5/2021 को लोकनाथपुर दक्षिण पारा में हुए क्रूर हमले और हत्या की घटना में शामिल होने के लिए 5 आरोपियों को आजीवन कारावास की सजा सुनाई गई है। सरवर हुसैन द्वारा दर्ज की गई शिकायत के अनुसार 30/5/2021 को लगभग 11:30 बजे कुछ लोगों के समूह ने पहले से मौजूद दुश्मनी के आधार पर जबरन पीड़ित के घर में घुसकर लोहे की छड़, लाठी और धारदार हथियारों से हिंसक हमला किया। शिकायतकर्ता के बड़े भाई एनुद्दीन शेख ने बेडांगा अस्पताल में दम तोड़ दिया, जबकि परिवार के 5 अन्य सदस्य गंभीर रूप से घायल हो गए और उन्हें बहरामपुर मेडिकल कॉलेज अस्पताल में भर्ती कराया गया है। दोषी करार दिए गए आरोपी अब्दुल मगनी एसके स्वर्गीय इंजराज एसके, नौसाद एसके स्वर्गीय इंजराज एसके, लेक्चर एसके स्वर्गीय इंजराज एसके, कमरुज्जमा एसके पुत्र जुब्बार एसके, रबीउल आलम वजुद्दीन एसके, सभी निवासी लोकनाथपुर थाना रेजीनगर जिला मुर्शिदाबाद। सजा का विवरण धारा 448 आईपीसी 1 वर्ष, धारा 326 आईपीसी 10 वर्ष, धारा 307 आईपीसी आजीवन कारावास, धारा 302 आईपीसी आजीवन कारावास, 10,000 रुपए जुर्माना। मामले के जांच अधिकारी एसआई सोमनाथ सिंह वर्तमान में हावड़ा डीडी में कार्यरत सीआईडी पश्चिम बंगाल थे और मामले का नेतृत्व जिला पीपी कल्पतरु घोष और एपीपी अरिफुज्जमा एसके ने किया था। मामले को न्यायिक निगरानी में रखा गया था और मुर्शिदाबाद पुलिस कार्रवाई की बारीकी से निगरानी करती रही। আজকে যে আমরা প্রেস মিটটা ডেকেছি, আপনারা দেখছেন আমাদের মাঝখানে আমাদের পিপি সাহেব কল্পতরু বাবু পেয়েছেন। আমাদের পিপি সাহেব এসে আমাদের ওসি রেজিনগর আছে। আজ থেকে 2021 সালে একটা ঘটনা ঘটেছিল আপনার রেজিনগর থানাতে। সেখানে আপনার আইনউদ্দিন শেখ ও শরীফউদ্দিন শেখ এই দুই ভাইকে তারই ফ্যামিলি মেম্বাররা দূরসম্পর্কে যে আত্মীয় হয় তারা ব্রুটালি মার্ডার করেছিল। যেটা মূলত ঘটনাটা ঘটেছিল, তাদের একটা পোলট্রি ফার্ম, যারা বিবাদী ছিল তাদের পোলট্রি ফার্ম ছিল, পোলট্রি ফার্মে আগুন লেগে যায়। তো আগুন লেগে যাওয়ার জন্য সন্দেহবশত তারা ভেবেছিল যে এই দুই ভাই ও তাদের ফ্যামিলি মেম্বাররা আগুনটা লাগিয়েছে। তো তাদের উপরে তার বাড়ির লোকরা সবাই মিলে চড়াও হয় এবং চড়াও হয়ে তাদেরকে ব্রুটালি অ্যাটাক করে তারা আপনার বেলডাঙ্গা হসপিটালে ভর্তি হয়। তার মধ্যে আইনউদ্দিন শেখ সে স্পটেই মারা যায়, ব্রড ডেড ডিক্লেয়ার হয়, আর একজন একদিন পরে মারা যায়। তো তারপরে আমাদের রেজিনগর থানায় একটা কেস স্টার্ট হয়। তার আরেক ভাই সারোয়ার হোসেন, তার কমপ্লেনের উপর বেস করে একটি কেস স্টার্ট হয় এবং সেটা আপনার 2023 সালে তার চার্জ ফ্রেম হয়। চার্জ ফ্রেম হওয়ার পর থেকে 2 বছর ধরে ট্রায়াল চলে। ট্রায়ালে 33 জন সাক্ষী যারা ছিল, তাদের সাক্ষী আমাদের পিপি সাহেবরা যারা ছিল তারা ঠিকঠাক তারা সাক্ষী করানো হয় এবং আমাদের যে হোল্ডিং আইও ছিল সেও পুরোটা মনিটরিং করে এবং তার করার পর কালকে অনারেবল কোর্ট তাদেরকে কনভিক্টেড ডিক্লেয়ার করে এবং তাদের মধ্যে 5 জনকে লাইভ কনভিকশন দেওয়া হয়েছে। তাদের টোটাল 10 জন আসামি ছিল, 5 জন অ্যাবসকন্ডার আছে আর বাকি 5 জনের এগেনস্টে লাইফার হয়েছে। যে ব্যক্তিগুলো কনভিক্টেড হয়েছে তাদের নাম আব্দুল মগনি, বাবার নাম ইংরাজ শেখ, নওশাদ শেখ, লেকচার শেখ, কামারুজ্জান শেখ ও রবিউল আলম। তো এদেরকে আমাদের ভারতীয় দণ্ডবিধি, এটা আইপিসি, তার বিভিন্ন ধারায় তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়। তার মধ্যে আপনার 448 নম্বর ধারা, 326 ধারা, 307 ধারা ও 302 ধারা। তার মধ্যে লাইভ কনভিকশন, যাবজ্জীবন কারাদণ্ড অনারেবল কোর্ট সেটা তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছে এবং আমরা তাই জন্য আজকে এই প্রেস মিটটা করছি এবং আমাদের যারা পিপি সাহেব আছেন তাদেরকেও আমরা ফেলিসিটেট করব। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।